ডাক বিভাগের কর্মীরা গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫৫ কোটি টাকা লোপাট করেছে। বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এ2আই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একথা বলেন। তিনি বলেন, শুধু রাজশাহী তানোরের পারুল বেগমের ২ লক্ষ টাকাই নয়, গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫৫ কোটি টাকা আত্মসাৎ করেছে ডাক বিভাগের কর্মীরা। তিনি বলেছেন, এরকম ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে পারুল বেগম নামের এক নারীর জমা রাখা ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর বিরুদ্ধে। টাকা ফেরত না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন পারুল বেগম। ওই ঘটনার পর আর কোনো গ্রাহক প্রতারিত হয়েছে কিনা তা জানতে তানোর সহ দেশের বিভিন্ন উপজেলায় মাইকিং করে জানানোর উদ্যোগ নেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এতে শুধু তানোরেই আরও ৫১ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এতে অনিয়ম বন্ধ করে বছরে ডাক বিভাগের ৭০০ কোটি টাকা লোকসান ঠেকাতে গাড়ি জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যাতে ২০টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় টেলিটক, টেসিস, বিটিসিএল লোকসান দিচ্ছে কেন তার কারণ অনুসন্ধান সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩০ জুনের মধ্যে পাওয়া যাবে বলেও জানান জুনাইদ আহমেদ পলক। এত সব অনিয়ম দুর্নীতি হলেও ডাক ভবনে প্রবেশে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন সাংবাদিকরা।